আসলে সরকারের কোনো দায়বদ্ধতা নাই। তার মানে আপনি বলছেন যে আন্তর্জাতিক বাজারে যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে এবং সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আমরা দেখছি তো আন্তর্জাতিক বাজারে তো তেলের দাম কমেছে এবং ইরান ইসরায়েল যুদ্ধের কারণে নতুন করে তো তেল আসছে না, আগে যে তেলটা ছিল। তো এখন দাম বাড়ানোর কারণে এখন সেই লাইন বা সেই অরাজকতা সেটা নাই। তার মানে কি এখানে স্পষ্ট নয় এতে যে এখানে সিন্ডিকেট কাজ করছে, তারা এখন দাম বাড়তি হওয়ার কারণে আবার সকল কিছু স্বাভাবিক হচ্ছে। জি, আমি একটু বলি আপনাকে, আমি খোলামেলা করে বলি। বিষয় হচ্ছে যে হ্যাঁ, সিন্ডিকেট বলতে কি বোঝায়, যেমন আপনার যখন টার্নিং বেশি হয়, যখন আমদানিটা কমে যায়, আপনার ইউজটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা গ্যাপ থাকে। আবার আমাদের দেশে আসলে কিছু মানুষ আছে যারা আসলে দেশটাকে সবসময় মানে দেশটাকে আপনার একটা উচ্ছৃঙ্খল বা একটা এলোমেলো পরিস্থিতি তৈরি করার জন্য সবসময় বসে থাকে, মানে সংকট থেকে সুবিধা নেওয়ার অপেক্ষায় থাকে। হ্যাঁ, দেশটা কিভাবে এলোমেলো হবে আমার সেটা তো আইডেন্টিফাই করার দায়িত্ব সরকারের, সরকার এবং শাস্তির ব্যবস্থা করার দায়িত্ব অবশ্যই করছে। সেটাই করছে কিনা? হ্যাঁ, অবশ্যই করছে। আমি একটু বলি, যেমন আমার এখন যে বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে হ্যাঁ